চিংড়ি আবার পছন্দ করে না এমন মানুষ দুনিয়ায় দুটো খুঁজে পাওয়া দুষ্কর। যারাও বা খায় না অ্যালার্জির জন্য খায় না, কিন্তু মনে মনে ঠিকই কিন্তু ভাবে, ইস, অ্যালার্জির প্রবলেমটা না থাকলে আমি একটু খেতে পারতাম। তো আমি আজকে আপনাদের সামনে চিংড়ি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিংড়িগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি, নেওয়ার পরে পরিমাণ মতো তেলে লবণ হলুদ দিয়ে চিংড়িগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এই ফাঁকে কিন্তু আমি এখানে ব্লেন্ডারে আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। এই দেখুন, আমি এখানে কিন্তু খাঁটি গরুর দুধ নিয়েছি রান্না করার জন্য। যেহেতু আমি চিংড়ির মালাইকারি রান্না করব, এখানে আমি একদম পিওর গরুর দুধটাই নিয়েছি। চিংড়ির এক সাইড সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে, এখন উল্টাই দিচ্ছি। দুই সাইড যখন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে তখন চিংড়িগুলো আমি উঠাই নিয়েছি। এবার এই তেলে আমি দিয়ে দিচ্ছি এই যে মশলার পেস্টটা তৈরি করে নিলাম, ওই পেস্টটা দিয়ে এর মধ্যে একে একে লবণ, হলুদ, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর মতো মশলাটা কষায় নিব। ও, আর একটু দিয়েছি ডার্ক সয়া সস। আর যখন একটু ভালো মতন কষানো হয়ে আসছে তখন একটু সামান্য চিনি দিয়ে আর একটু কষায় নিয়েছি। কষায় নিয়ে দেন এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা আর একটু সুন্দর মতো কষায় নিব কিছুক্ষণ। মশলা সুন্দর মতো ভুনা ভুনা হয়ে গিয়েছে, উপরে তেল উঠে আসছে। এ পর্যায়ে আমি ওই যে গরুর দুধটা রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু হাই হিটে এটাকে জাল দিব। এটাতে খুব ভালোভাবে বলক চলে আসছে। বেশিক্ষণ চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্না করা যায়। দেখেন ঝোলটা কমে আসছে, কিন্তু অনেকটা রান্না প্রায় শেষ। এখন আমি এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর মতো একটু নাড়াচাড়া করে নিয়ে নামাই নিচ্ছি। দেখেন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর এটা খেতে এত বেশি মজা যা আসলে বলে বোঝানো সম্ভব না। দেখেন আমি এখানে প্লেটে রান্না করেই আমার আর তর্স হয় নাই, আমি কিন্তু রান্না করে এসেই এমনি প্লেটে খাবার নিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন।